হায় রে আল্লাহ, সারা দিন খাটলাম, পেটে ভাত নাই, কবে দুঃখ কাটবে। বহুদিন আগের কথা। এক গ্রামে ছিল এক গরিব কৃষক আর তার অদ্ভুত বন্ধু একটি বাঘ। একদিন কৃষক রাতে ধান খেতে কাজ করছিল। হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে আসে বিশাল এক বাঘ। ওই মানুষ, আমি তো ভাত পাই নাই 2 দিন, তোকে খাইমু। বাঘ ভাই, খাইয়েন না, আমি গরিব মানুষ, ভাত নাই, লবণ দিয়া ভাত খাই। বাঘটি অবাক, তার চোখে সহানুভূতির আলোর ঝলক। ওই, তুই যদি গরিব মানুষ হও, তোকে খাওন ঠিক হইব না। চল, আমি তোরে সাহায্য করি। আরে বাঘ আইছে, বাঁচাও বাঁচাও। ভয় কইরেন না, এই বাঘ আমার সাথী। পরদিন সকালে গ্রামবাসী হাটে এ অবাক দৃশ্য দেখে। এই কৃষক ভাইরে খাবার দেন, না দিলে কামড়ামু। এই নাও চাল, এই নাও মাছ, এই নাও ডাল। গ্রামবাসী ভয়ে ভয়ে খাবার দিতে থাকে। আল্লাহ, এই বাঘরি রহমত বানাইছে, বাচ্চারা পেট ভরি খাইতেছে। বাঘ আর কৃষকের বন্ধুত্ব গ্রামে আলো ছড়ায়। একা একা কাজ করতে কষ্ট হয়। চিন্তা করিস না, আমি লাঙল টানি। এরপর বাঘ ধান খেতে কৃষকের সাথে কাজ শুরু করে। গ্রামবাসী অবাক। ওরে বাবা, বাঘ লাঙল টানতেছে, এইটা আবার কবে দেখা গেল? গ্রামবাসী অবাক, কেউ হাসছে, কেউ চমকে দেখছে। এই জমি আমার নামে লিখে দে, না দিলে তোকে উচ্ছেদ করমু। হায় রে, আমারে মাটি থেকে উঠাই দিয়েন না। হঠাৎ গ্রামে শান্তি ভেঙে যায়। মহাজন এসে ঝগড়া শুরু করে। গরিবের জমি কেউ নিতে পারবে না। বাঘের এক গর্জনে মহাজন পালিয়ে যায়। আহ মাগু, তুমি শুধু বন্ধু না, তুমি আমার অভিভাবক। বন্ধুত্ব নতুন রঙে সাজানো হলো। আরে, বাঘ হইয়া মানুষরে ডাক্তারখানায় নিয়ে যাইতেছে। গ্রামবাসী বুঝতে পারছে বাঘের সাহচর্য মানুষদের সাহায্য করছে। রাতের গ্রামে চোরেরা ছায়ার মতো ঘুরছে। চোরেরা আবার আইছে, এখন কারে ডাকমু? গরিবের জিনিস কেউ চুরি করতে পারবে না। হাইরে বাঘ, পালাও পালাও। বাঘ একবার গর্জে চোরদের তাড়িয়ে দেয়। মানুষ আর বাঘ যদি একসাথে থাকে, তাইলে অন্যায় কেউ করতে পারবে না। ঠিক কইছিস কৃষক ভাই। এভাবেই শনি হাওরের ধারে এক অদ্ভুত বন্ধুত্ব জন্ম নিল, যা গ্রামের সকলের জীবনে আলো ছড়ায়।